আজকে যদি নানা বেঁচে থাকতো তাহলে দিনটা অন্যরকম হতে পারতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আজকের দিনটা খুবই খারাপ এবং মনটা অনেক বেশি খারাপ। সকাল সকাল নানি বাসায় চলে এসেছিলাম, আর অনেক সকালেই নানি বাসায় এসেছি, কারণ আজকে হচ্ছে ছোট পরিসরে নানার জন্য মিলাদ এবং দোয়া মাহফিল হবে। বাসার মধ্যে যেহেতু হবে, এ কারণে আমরা সবাই আত্মীয় স্বজনরা চলে এসেছিলাম নানি বাসায়। প্রত্যেক বছর ঈদের দিন বা ঈদের পরের দিন আমরা নানি বাসায় থাকি, অনেক আনন্দ করি, কিন্তু এবছর নানা নাই, তাই আমরা তেমন একটা আনন্দ বা থাকা বা নানার জন্য এসে থাকা এই জিনিসটা আমাদের মধ্যে হয়নি। সকাল সকাল নানি বাসায় আসার পর আমাদের জামের গাছের ওখানে গেছিলাম, যেহেতু আমাদের জামের গাছে অনেক জাম হয়েছে এবার। মাসাল্লাহ আমাদের জামগুলো এত বেশি মিষ্টি, অনেক ভালো লাগে। তো আমি নানিকে বললাম যে আমি কিছু জাম নিয়ে আসি। নানি বললো আচ্ছা ঠিক আছে। আর আমার মামাতো ভাই এখানে আমাকে জাম পেড়ে দিচ্ছিল, আমাদের সবাইকে পেড়ে দিচ্ছিল। আমরা এখান থেকে জাম নিয়ে বাসায় যাব, যেহেতু বাসার পেছন সাইডে জামের গাছটা, তো আমরা এখান থেকে জাম নিচ্ছিলাম, বেশি হাসাহাসি করছিলাম। কিন্তু মনের মধ্যে তো একটা দুঃখ আছেই, নানা নাই। সবাই সবার মতো করে হাসাহাসি করে, কিন্তু ঠুনকো কথায় নানার কথা মনে পড়েই, কারণ মানুষটা আমাদের লাইফের একটা বেস্ট পার্ট ছিল। এখানে আমরা অল্প পরিসরে জাম নিয়ে এসেছি, যেহেতু ওখানে অনেক বেশি জাম নষ্ট হচ্ছিল, তাই আমরা বেশি আর পারিনি। তারপরে এই যে আমাদের গাছে কত কাঁঠাল এসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি কাঁঠাল এসছে গাছে। সেগুলাই আমি একটু আপনাদের মাঝে দেখাচ্ছিলাম। প্রত্যেক বছর নানা থাকলে একটা দুইটা করে কাঁঠাল ভেঙে ভেঙে সবাইকে দিত, আর এখন পর্যন্ত নানিরা সেই জিনিসটা ধরে রেখেছে, সবাইকে সবকিছু দেয়। এই যে আম, জাম, কাঁঠাল, কলা, সব কিছুর গাছ আছে আমাদের নানি বাসায়। তো এবার মাশাল্লাহ অনেক কাঁঠাল হয়েছে নিচের দিকে। তো এখানে আম্মু আবার রান্না বান্না করছিল, যেহেতু বাসায় টুকটাক অনেক মেহমানি আসবে আমাদের আত্মীয় স্বজনরা, যেহেতু মিলাদ হবে, তো এই কারণে সবাইকে খাবার মানে খাবো আমরা একসাথে, এটা নেয়াতে আমরা হচ্ছে সবাই একসাথে হয়েছি। আত্মীয় স্বজনরা সবাই একসাথে হলে অনেক বেশি ভালো লাগে, গল্প হয়, দুঃখে সুখে সব রকম কথা হয়। এখানে আমার বড় মামি তরকারি কাটছিল, মানে একটা ঘন্ট রান্না হবে সেই ঘন্টর তরকারি কাটছিল, মামারা ছিল সবাই বসে। আর এখানে হচ্ছে যে পোলার চালগুলো আমি একটু বেছে নিচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল যে সবাই একসাথে হচ্ছি। কিন্তু আরেকটা বিষয়ে খারাপ লাগছিল, নানা নাই আমাদের মাঝে। প্রায় কয়টা মাস হয়ে গেল নানা আমাদের ছেড়ে চলে গেছে। তো অনেক রকম আইটেমই রান্না করছে, যেহেতু সবাই মিলে একসাথে হচ্ছি অনেক। আর এই যে আমাদের বাসার হাঁসগুলা, সেগুলা গোসল টোসল দিয়ে একেবারে ফ্রেশ হয়ে গেছে, তাই রোদ পোহাচ্ছে। আসার পর দেখি, একটু পরে দেখি মামি রান্না করতে বসেছে, মানে আম্মু এবং মামি দুজন মিলেই টুকটাক রান্না বান্না শেষ করছে। আর নানি যেহেতু বাইরের আদার্স কাজগুলা করছে, তাই আম্মু আর মামি মিলেই করছে কাজগুলা। আর এই যে এটা হচ্ছে আমাদের গাছের খেজুর, খেজুরের গাছও আছে মাসাল্লাহ। তো খেজুরগুলা হচ্ছে এখানে আবার শুকানোর জন্য দিয়েছে, মানে এখানে এরকম করে ঝুলিয়ে রাখলে এটা আস্তে আস্তে একটা একটা করে পেকে যাবে। আর এই খেজুরগুলা খাইতে এত বেশি মজা, অনেক বেশি মজা, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো আমি একটু কিছু পাকা খেজুর বেছে নিলাম, নিয়ে এখন খাবো, খাওয়ার জন্য ধুয়ে নিলাম। আর এই যে নানির হচ্ছে পোলাও রান্না হয়ে গেছে, পোলাওটা মাসাল্লাহ অনেক বেশি ঝরঝরা হয়েছে। এর মধ্যে আস্তে আস্তে আমাদের আত্মীয় স্বজনরাও চলে আসছিল, এই যে খাবার উঠানের মধ্যে খাবার দিয়ে দিয়েছে। আর গ্রামের মধ্যে এভাবে বসে খাওয়ার মজাই আলাদা। আমরা তো বাসায় আসলে এভাবেই খাই, সবাই মিলে এখানে বসে আমরা খাবার খাই। কিন্তু আজকে আমার নানা নাই, সবাই আছে, সেই মানুষটাই শুধু আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, চাইলেও আর কাছে পাবো না। দুপুরের পর খাওয়া দাওয়া করে আমরা সবাই বসেছিলাম, গল্প করছিলাম। সবাই সবার মতো গল্প, মানে একটা গল্প শুরু হলে আরেকটা গল্প শুরু হয়ে যায়, এরকম একটা বিষয়। তারপর একটু বাগানের দিকে আসলাম, বাগানের দিকে এসে দেখছি এত বেশি আম, আমাদের মাশাআল্লাহ গাছে অনেক বেশি আম হয়েছে। আর এবছর আমের ফলনটাও ভালো। তো আমি আমগুলা দেখছিলাম, এত এত আম আছে, কিন্তু খাওয়ার মানুষ নাই, হয় না যে যাদের বেশি থাকে সেই জিনিসটা আর খাই না। তো এখানে আমাদের মিলাদ শুরু হয়ে গেছে, দুই বোন মিলে বসেছিলাম, তাই একটু স্ন্যাপ নিলাম। সবাই আমার নানার জন্য দোয়া করবেন, তিনি যাতে ওই পারে ভালো থাকে, আল্লাহ তাকে ভালো রাখে। এই যে বাসার মধ্যে মিলাদ হচ্ছে, আমি চুপ করে ভিডিওগুলো নিয়েছি, শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা অবশ্যই আমার নানার জন্য দোয়া করবেন। এই মানুষটা আমার লাইফে কি সেটা আমি জানি, এত রসিক একটা মানুষ ছিল যে বলে শেষ করা যাবে না। তো এখানে মেলাদের সিন্নি টিন্নি সবাইকে দেওয়ার পরে একটুকু বেঁচে গেছে, সেগুলাই আমি আপনাদের মাঝে দেখাচ্ছিলাম। আর গ্রামের মধ্যে তো মিলাদ ছোট পরিসরেই অনেক ভালোই হয়েছে মাসাল্লাহ। সবাই দোয়া করবেন, আমার নানির জন্য দোয়া করবেন, ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, তারা যাতে ভালো থাকে। আজকের ভিডিওটা অন্যরকম হতে পারতো, বাট একটা মানুষ নাই বলে ভিডিওটা একেবারে অন্যরকম হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।